পরের যুবক, এই জন্য দুনিয়ার পাগল না হয়ে, দুনিয়ার ভালোবাসা না পড়ে আমার আল্লাহকে স্মরণ করে, নবীর মহাব্বতে আজকে গাউসে পাকের স্মরণে, খাজা গরিবে নওয়াজের স্মরণে যে মাহফিল, এই মাহফিলে চলে আসো। আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। আমার ভাইয়ের আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ও বান্দা, তোমারে কোন জিনিস, এ মানুষ, কোন জিনিস তুমি রে আমি আল্লাহর কাছ থেকে ফিরাইয়া রাখছে? তুমি তোমার চেহারার দিকে তাকাও, তোমার বডির দিকে একটু তাকাও। তুমি কোথায় ছিলা? আমি আল্লাহ তোমারে কত থেকে আনছি। জোরে কন্যা সুবহান। এ বাবা, ও হযরত পাড়ার যুবক, আমরা মায়ের গর্ভে ছিলাম, কিভাবে আসলাম? আল্লাহ বলেন, মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। বান্দারে, তোরে আমি একটা নাফাক বীর্যত থেকে তৈরি করলাম। ও যুবক, এই জন্য আল্লাহ কয়া, আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, তোমারে আমি আল্লাহর জিকির থেকে কেন ফিরাইয়া রাখছি? কোন জিনিস? তুমি তোমার চেহারার দিকে তাকাও। দেখেন না বাবা, আমরা এই যে মুখ দিয়ে খানা খাই, এমনি করে খানা আনার পরে, এখানে আনার পরে আমরা নাক দিয়ে শুঙ্গি, এটা কি ফসা নাক বালা? ঠিক কিনা বলেন? যদি আমাদের ফ্যাটের মধ্যে মুখ থাকতো, ইন্ডিয়া হুঙ্গি ইন্ডিয়া খাইতাম, কেরম খারাপ দেওয়া যেত? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাকে আপনাকে বানাইলো। একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই। কত সুন্দর দাড়ি দিল, এত সুন্দর চেহারা দিল, বডি দিল, এত সুন্দর ঠোঁট দিল, নাক দিল আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, তোরে আমি দুইটা চক্ষু দিলাম, দুইটা ঠোঁট দিলাম, এত সুন্দর জিহ্বা দিলাম। এই জিহ্বা দিয়ে আমি আল্লাহরে ডাকবা। জোরে কন্না সুবহান। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহু আকবার বলেন। ও মায়ার নবীজি, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তারে কেমনে করে দুনিয়ার মধ্যে ফাড়াইলাম। আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে যখন দিলাম, এই সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে ছিল, আমার আল্লাহ কত মহান। আপনাকে আমাকে মায়ের মাসিকটারে বন্ধ করিয়া, কত সুন্দর করে মায়ের মাসিকটারে বন্ধ করিয়া আমার নাবির লগে মায়ের নাবির সাথে একটা কানেকশন লাগাইয়া দিছে। এরে বাবা, এই জিহ্বা দিয়ে আল্লাহরে ডাকবা, এই জিহ্বা দিয়া মুখটারে আমার আল্লাহ পবিত্র রাখলেন। কারণ নাফাক রক্তগুলো বন্ধ করে দিয়া আমার মায়ের সাথে আমার নাবির সাথে একটা কানেকশন লাগাইয়া আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে খাওয়াইছে। জোরে কন্না সুবহান। এই জন্য আল্লাহ বলে, এ বান্দা, তুমি তোমার চেহারার দিকে তাকাও। তোমার যখন অস্তিত্ব ছিল না, তখনও আমি আল্লাহ তোমারে খাওয়াইছি। সুবহানাল্লাহ কেন না? একটু চিন্তা করেননি? আল্লাহ কয়, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, তোরে আমি দুইটা ঠোঁট দিলাম, দুইটা চক্ষু দিলাম। দেখেন রে বাবা, চক্ষুগুলো কত নরম, চোখের উপরে একটা কি সুন্দর বালি পাতা দিয়া দিছে, এটা দিয়ে মারের লগে চোখগুলা পরিষ্কার হয়ে যায়। এখানে একটা শক্ত সে একটা এই কি দিল, কভার দিল, যেটার মধ্যে মা যদি কেউ বাড়িও দেয়, বাড়িও খায়, চোখের মধ্যে আঘাত লাগবে না। কত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে। এ বাবা, জিহ্বার মধ্যে কত সুন্দর স্বাদ দিয়েছে। রসগোল্লার একরকম স্বাদ, কই মাছের আর একরকম, বোয়াল মাছের আর একরকম। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর নিয়ামত, তারপরে আমরা আল্লাহ শুকর আদায় করি না। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাই, আমার নিয়ামতের শুকর আদায় করলো না, তাদের জন্য আমি আল্লাহ শক্ত আযাব রাখছি। জোরে কন্না নাউজুবিল্লাহ। এ আমার 12 যুবক ভাইরা রে,
ও মুরব্বী বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ শুকর আদায় করতে হবে রে বাবা। যাদের চক্ষু নাই তারা বোঝে চক্ষু কি জিনিস, কথা কোন ঠিক কিনা। বউয়ের হাতে খানা খায়, বউয়ের সাথে কথা বলে, কিন্তু বউয়ের চেহারাটা দেখে না। মার সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে, কিন্তু মার চেহারাটা দেখে না, কথা বলেন ঠিক কিনা। যার চক্ষু নাই সে বুঝে চক্ষুর কি মজা, যার মুখ নাই সে বুঝে মুখের কি মজা, যার দাঁত নাই সে বুঝে দাঁতের কি মজা, ঠিক কিনা বলেন। যারা আমার বাবার মতো বয়সী হয়ে গেছেন, 70-80 বছর হয়ে গেছে, এর বাবা এখনো যারা হাড্ডি খাইতে পারেন না, ফেয়ারা সাবাইয়া খাইতে পারেন না, তারা বোঝেন দাঁতের মর্মটা কি, কথা কোন ঠিক কিনা। এই জন্য বাবারে, যারা দাঁত দিয়া সুন্দর করে খাইতে পারতেছেন, সকালবেলা দোকানে গিয়ে পরোটা চা সব কিছু খাওয়া যায়, আমরা কি আলহামদুলিল্লাহ বলা দরকার আছে কি নাই? এমনও মানুষ আছে হসপিটালের মধ্যে ভর্তি, খানা নাই, 3 দিন 4 দিন হয়ে গেল, হুঁশ নাই। অনেক মানুষ আছে হসপিটালের দোকান পারে, রাস্তাঘাটে বিভিন্ন কাজের মধ্যে পড়ে আছে, অনেকে দেখবেন রেল লাইনের মধ্যে শুয়ে আছে, খানা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা রে, ও বান্দা, তোরে আমি এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, আমি আল্লাহর শুকর আদায় করো রে বাবা। এই জিহ্বার মধ্যে আমার আল্লাহ 3000 স্বাদ দিছে। কয় হাজার? সুবহানাল্লাহ কইতেন না? এ বাবা, দুনিয়ার মধ্যে দেখবেন আমাদের মা বোনেরা ছটপড়ি পছন্দ করে, ঠিক কিনা বলেন? ছটপড়ির একটা স্বাদ, বাসার মধ্যে এত সুন্দর সুন্দর রান্না করে, তারপরে ছটপড়ি খাইতে যায়, ঠিক কিনা বলেন? কারণ এক একটা জিনিসের এক একটা স্বাদ, এক একটা জিনিসের এক একটা মজা, এটা দিয়েছেন আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা। ও বন্ধু, এই জন্য আমার আল্লাহর শুকর আদায় করার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই রে বাবা? আপনি দেখেন, যাদের হাত নাই তারা বোঝে হাতের কি মর্ম, যাদের পাও নাই তারা বোঝে পায়ের কি মর্ম, পাও দিয়ে যারা হাঁটতে পারে না, কথা কোন ঠিক কিনা। যাদের হাত নাই, আমি আমার ভাবারা, আমি মাঝে মধ্যে ফেসবুকে দেখি, মিরাজ নামের একটা ছেলে আছে, কন্টেন্ট ক্রিয়েটর, তার যে 2টা হাত নাই, এই হাত না থাকার পরেও পাও দিয়ে কত কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েটর বানায়া সে চলে। আমি দেখলাম তার হাত নাই, তারপরও আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা কি সুন্দর করে দিয়েছে, যখন আল্লাহু আকবার। ওই মিরাজ বুঝে রে বাবা, তার হাতটা যদি থাকতো কত মজা করে খাইতো, তার হাতটা যদি থাকতো তার সন্তানদের নলা দিয়ে খাওয়াইতো। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর হাত দিল, এত সুন্দর জামা দিল, কাপড় দিল, সুপর দিল, এরপর আমরা আল্লাহ শুকর আদায় করি না, আল্লাহকে ডাকি না, কথা বলেন ঠিক কিনা। ও বন্ধু, আমার আল্লাহ কয়, ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে ডাকো, যদি আমি আল্লাহকে ডাকো, আমিও আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে গো, বান্দারে, কেউ যদি আমি আল্লাহরে মনে মনে ডাকে, আমি আল্লাহ তারে মনে মনে ডাকি, কেউ যদি কোনো সবার মধ্যে আমি আল্লাহর স্মরণ করে, এর চাইতে আরো বড় সভা করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি, জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আর সেই মজলিসের মধ্যে আসছেন এমন একটা জান্নাতের বাগান, সেখানে নবীর দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? আর বাবা আছে কি নাই? হযরত পাড়ার মানুষের মোহাব্বত, আওয়াজটা বোঝা যায় না, একটু মোহাব্বতে বলুন, দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আরে আল্লাহ যখন ছিল একা, ওরে নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, ঠিক না বলুন? আল্লাহর হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, উপমা দিলেন, যজমা দিলেন, আশিকের দরিয়া রে, সময় যায় পর দুরুদ নবী।
একটু মহাব্বতে জীবনে তো সোনা বন্ধুর গান বহুত গাইছেন, নির্বাচনের সময় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, ঠিক কিনা বলেন? আজকে মদিনাওয়ালার গান গান, যেই গান করলে মদিনাওয়ালার কথা স্মরণ হয়, যেই গান বললে আল্লাহর কথা স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়, সেটা জায়েজ, কথা কোন ঠিক কিনা? আর যেই গান শুনলে জিনার উৎপত্তি হয় মনের মধ্যে, সেটা না জায়েজ, কথা কোন ঠিক কিনা? একটু মহব্বতে। আল্লাহ যখন ছিল একা, ওরে নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, আর আল্লাহর হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পহেদা, উপমা দিলেন যজমা দিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দুরুদে, এটা মহাব্বতে, পর দুরুদে নবী মুস্তাফায় রে, সময় যায় পর দুরুদে। নবী মাতির গর্বে আসিয়া আগ ফিতাহারা হইয়া, এতিম রূপে আসিলেন ধরায়, নবীর পবিত্র এই মুখে আরে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল অন্য হইল বিহালে মায়রে, সময় যায় পর দুরুদে। পিছনের ভাইরা কি রাগ করছেন? একটু মহব্বতে বলেন, আপনার সামনে চলে আসেন, সাহেররা আসতেছে একটু পরে, 11টার পরে আসতেছে, তখন আপনারা তো দেখতেন না, একটু সামনে চলে আসেন। পর দুরুদে নবী মুস্তাফায় রে, সময় যায় পর দুরুদে। নবী রাখালিয়ার বেশে মাখাদিজার দেশে, বকিরি রাহিতেন জঙ্গলায়, ঠিক কিনা বলুন? আরে নবীর সমস্ত মোজেজা ওরে দেখা বিবি খোদে যায়, ওরে জীবনে জৈবন জীবনে জৈবনে সহিপা দিল পাহায় রে, সময় যায় পর দুরুদে। আয় পর দুরুদ নবী মুস্তাফায় রে, সময় যায় পর দুরুদে। একটা অজবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ। ওই আমার হযরত পাড়া এলাকার যুবক বাইরারি, ও মুরব্বী বাবাজিরা আমার, সবাই সব জায়গায় যাইতে পারে না রে বাবা, কাউকে আল্লাহ কবুল করছে, কাউকে করে না, কথা বলেন ঠিক কিনা? কেউ দেখবেন বাজারের মধ্যে দুধ বেচা মদ খায়, আবার দেখবেন মদরা বেচা আবার দুধ খায়, ঠিক কিনা বলেন? আমরা মানুষ দুধ বেচার জন্য বাজারে বাজারে বিভিন্ন জায়গা যাওয়া লাগে, এটা তো পবিত্র, কথা কোন ঠিক কিনা? আর মদ বেচে এসির ভিতরে, কোন মদ বেচে এসির ভিতরে যেটা হারাম, সেটারে বেচে এসির ভিতরে। আপনি দেখেন আমাদের মাথায় অনেকের টুপি নাই, ঠিক কিনা বলেন? এই সামান্য এই এত দামি এত সুন্নত নবীর সুন্নতটাকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গার ওই দেখেন টুপি বেচতে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এটার কোনো সম্মান করি না আমরা। যেই জুতা আমরা পা দেই 2000-3000 টাকা দিয়ে কিনি, এই জুতা বেচে এসির নিচে বইয়া বইয়া, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কোন দিকে চলে গেলাম? একটাই কারণ হলো আমাদের কলবটা মরে গেছে, এই কলবের মধ্যে গুনাহ করতে করতে দাগ পড়ে গেছে। আমার ভাইরা বন্ধুরা, হুজুর প্রশ্ন করতে পারেন, হুজুর গো এই কলবের ময়লাটা কিভাবে সাফ করব, কিভাবে পরিষ্কার করব? আমার বন্ধুরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আলা বিযিকিরিল্লাহ
বিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় বান্দারে, ও বান্দা, এই কলবের ময়লা পরিষ্কার করার একটাই যন্ত্র হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ কইতেন না? কার জিকির? কার জিকির? এই জন্য যুবক, আমরা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেলাম। দেখেন না, আমরা ওয়াজ শুনি, আরেক দল হিন্দিয়া কইছেন কি করতেছে, এটির মধ্যে বড় শয়তান ঢুকে রয়েছে। কথা কোন ঠিক কি না? এরে বাবা যুবক, রক্ত গরম, রক্ত গরম, কত শক্তি। আরে বাবা কি শক্তি দেখাও। একটা ফানক সাপ এনে ধরে ছেড়ে দেয়, একটা মানুষ থাকবো নি? কথা কোন না? ফানক সাপটা ছেড়ে দিলে একটা মানুষ থাকবো না নেমে? সবার আগে তো আমি দুধ দেব। কথা কোন ঠিক কি না? মুআজ্জাজ মুহতারাম, কিসের এত শক্তি, কিসের এত বাহাদুরি? আজকে যদি মরে যাও, তোমার কবরের মধ্যে কেউ যাবে না রে বাবা। এই জন্য কবরে যাওয়ার আগে আমল করে যাও। তোমার নামাজ রোজা সব ভালো লাগবে যদি আল্লাহর জিকির করো। কি করো? আসুন আমরা একটু জিকির করি। লা ইলাহা ও লা ইলাহা, ভালো লাগে লা আহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ আহা মাফি আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আহা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান মুর্শিদ জানে ঠিকানা, হায় হায় তাহের শাহজান ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ও লা ইলাহা, বলি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ আজকের জিকির কবুল কর গো মারহাবা। দয়াল নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। জবান খুলে মা বন্ধরকে হাসর কইর গো, মা বন্ধরকে হাসর কইর গো, মা ফাতেমার সঙ্গে তে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায় মারহাবা। আল্লাহ আল্লাহ দুই কদমে করব সুমন, দুই কদমে করব সুমন,
চরণ ধুলি মাগবো গঙ্গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালাও মারহাবা আল্লাহ আমার নবী অনেক দূরে লোহি তো সাগরের পারে মশলা তারা সালাম দিলে তারা সালাম দিলে নবী শুনতে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালাও মারহাবা আল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে রহে না মনোরে ও মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ তুই আমার জীবন রে তাহের শাহ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনোরে ও মুর্শিদ মারহাবা আল্লাহ তুই আমার জীবন রে তাহের শাহ তুই আমার জীবন মারহাবা তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে মাশাআল্লাহ আন্দার ঘরের আলো তুমি সাতরা আজার ধো অনরে ও মুর্শিদ মারহাবা আল্লাহ মোহাব্বত তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ ফ্যান্ডেলে ফ্যান্ডেলে আল্লাহ যুবকরা আল্লাহ তোমার রে না দেখলে আমার ঘরে রয় না মনোরে ও মুর্শিদ মারহাবা আল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি মন্দ বলে পরশি আল্লাহ তোমার জন্য সারতে পারি এই দুনিয়ার শোক ও বীরে ও মুর্শিদ মারহাবা আল্লাহ তুই আমার জীবন রে বকশি তুই আমার জীবন মাশাআল্লাহ তোমার রে না দেখলে আমার ঘরে রহে না মনোরে ও মুর্শিদ মারহাবা আল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মারহাবা
আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমরা বৌমা সে না নয়নে আমারে বহলি বাগবাজান কে বহনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমা আমি ভালোবাসি পাগলের মতন আল্লাহ আল্লাহ যতই কাঁদাও কাঁদব আমি সরমের মতন আল্লাহ কুমিল্লার মানুষ যাই যাহি বলক সারব না প্রেম জীবনে মারহাবা কুমিল্লার মানুষ হযরত পাড়ার মানুষ যাই যাহি বলক সারব না প্রেম জীবনে আমার রে বহলি বাগ মুর্শিদ কে মোহনে এই যুবক ভাইরা মোহাম্মত আহিলানার মুর্শিদ আহিলানার মুর্শিদ আমারি ঘরে তুমি করলা কি সাহায্য সরে গুঞ্জ যতন কহরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আহিলানার তাহের শাহ আহিলানার মুর্শিদ আমারি ঘরে তুমি করলা কি সাহায্য সরে গুঞ্জ যতন কহরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফিরি তিসি খাইয়া কোথায় রইলা লৌকাইয়া আর দেখা দাও না কথা কোনা আসি যে সাহিয়া তুমি করলা কি সাহায্য সরে গুঞ্জ যতন কহরে মাশাআল্লাহ আহিলানার মুর্শিদ আহিলানার মুর্শিদ আমারি ঘরে তুমি করলা কি সাহায্য সরে গুঞ্জ যতন কহরে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা মাহকিবু যাহিবা অন্তর পইরা কহিলা আমি জানি গো আল্লাহ মুর্শিদের নামে আসে কত জাহলা আমি শুনি গো বকশি বাবার প্রেমে কত জাহলা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে বালা হাই গো এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে বালা ও পারে দেখতে ভালা ভিতর পইরা কহিলা আমি জানি গো মারহাবা দয়ালের নামে আসে কত জালা আমি শুনি গো আমি দেখি গো দয়ালের নামে আসে কত জালা আল্লাহ রে আল্লাহ 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 আল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ। এ আমার হযরত পাড়া এলাকার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বি বাবাজিরা আমার, আমরা জিকিরি করলাম কার? কথা বলেন কার? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? সুদ খায় কে? আমরা। সুদ খায় কে? ঘুষ খায় কে? বন্ধুরা রে আমার, এই যে সন্তানদেরকে আমরা এমন ভাবে শিক্ষা দিতে হবে, অপরদানিশী মা বোনেরা গো, আজকে এই হযরত পাড়া এলাকার মধ্যে বলে যাই, একটা সন্তান মায়ের 80% বৈশিষ্ট্য পাওয়া যায়। একটা সন্তানের তার সিরাত সুরাতের মধ্যে মায়ের 80% অবদান থাকে। এই জন্য যেখানে মা ভালো তার সন্তান ভালো হয়। অপরদানিশী মা বোনেরা গো, পৃথিবীর মধ্যে যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে সবাই মায়ের গর্ভের থেকে এসেছে। যত আউলিয়া কেরাম এসেছে সমস্ত আউলিয়া কেরাম আমার মায়ের মাদের গর্ভের থেকে এসেছে। কথা বলেন ঠিক কি না? বাবা, আজকে গাউসে পাকের স্মরণে মাহফিল, আমার গাউসে পাকের শানে একটু বলবো, এরপরে আমাদের শাহের 11টার পরে আসতেছে রে বাবা। বন্ধুরা রে আমার, কেমন গাউসে পাকের আম্মা জান ছিলেন, যিনি মায়ের গর্ভের মধ্যে আমার গাউসে পাক থাকা অবস্থায় 18 সিফারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। জোরকন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গাউসে পাক ছোট মানুষ, মুক্তবার মধ্যে যখন গেল, উস্তাদ দি পড়াচ্ছেন রব্বি জিদনি আলমা, এইভাবে পড়ায় যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে যখন শুরু করে দিল, সূরা ফাতিহা থেকে যখন শুরু করলো, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, উস্তাদ দি যখন বলল হে আব্দুল কাদের পড়ো আমার সাথে পড়ো, যখন সূরা ফাতিহা পড়ানো শুরু করে দিল, আমার গাউসে পাক আর থামেন নাই। ছোট মানুষ পড়তে 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 1 পারা নয় 2 পারা নয়, দীর্ঘতম সময় ধরে 18 সিপারা পর্যন্ত পড়ে ফেলল। উস্তাদ আশ্চর্য হয়ে গেল, হায় রে, এটা কিভাবে সম্ভব? এই আবু সালে মুসার ঘরের মধ্যে যে সন্তান আসলো, এই সন্তানটা আজকে কয়দিন মাত্র বয়স হইল, কেমনে রে এটা সম্ভব? তিনি 18 সিপারা পর্যন্ত পড়ে ফেলল। উস্তাদ ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, ঘটনাটা কি একটু খুলে বলো। কয়, হুজুর আপনি জানেননি আমার মার নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। আমার মা ছিল 18 সিপারা কোরআনের হাফেজা। ও হুজুর, আল্লাহু আকবার। আমার মায়ের গর্ভের মধ্যে যখন আমি ছিলাম, আমার মা দুনিয়ার কোনো লোভ লালসা করেন নাই, দুনিয়ার কোনো সিনেমা চান নাই, দুনিয়ার কোনো খারাপ কিছু ভাবেন নাই। আমার আল্লাহর কোরআনের বাণী আমার মা আমার গর্বে রাইখা রাইখা পড়তো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, ও কুমিল্লার মা, কুমিল্লার যুবক ভাইরা গভীর মনোযোগ। আবু সালে মুসার ঘরের মধ্যে যিনি বিবি ছিলেন, যার নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা, জিনার ঘরের মধ্যে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এমন সময় রে বাবা, উস্তাদ আশ্চর্য হয়ে গেল, হায় রে, কি কয়? ঘরের মায়ের গর্ভের থেকে নাকি 18 সিপারা কোরআন মুখস্থ করে ফেলেছে। এটা তো সাধারণ মানুষ নয়, এটা হলো মাদারজাত ওলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যে জনে গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, ঠিক না বলেন? যে জনে গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা,
আজকের মাহফিলে তাবারক আসেনি? আসেনি? তো তাবারক যেসব আসবে, এসব যারা আসবে আর এখন যারা আছেন বেশ কম আসেনি? হ্যাঁ, তারা খাইবে বিরিয়ানি, আপনারা খাবেন তাবারক, ঠিক কিনা বলেন? যারা বাহিরে আছে তাদের নসিব বড় খারাপ। আহ, যদি থাকে নসিবে ওরে আপনে আপনে আসিবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আর নসিবে থাকলে না আসবে, ঠিক কিনা বলেন? নসিব খারাপ হলে এই অবস্থা। আমরা জান্নাতের বাগানে সবাই আসতে পারে? একটু মহাপদে যে জন গৌসলা। আমার ভাইরা আশ্চর্য হয়ে গেল, উস্তাদ হায় রে এটা কেমন কথা? আমার গৌসে পাক কিন্তু মায়ের গর্ভের থেকে অলি হয়ে আসছে। তিনি কেমন অলি, কেমন অলি রে বাবা? ও কুমিল্লার যুবক, আমার গৌসে পাক যেদিন ধরায় আসলেন, দিনটা ছিল শাবান মাসের 29 তারিখ। ওই সুবে সাদেকের সময় যখন আমার গৌসে পাক দুনিয়ার মধ্যে আসলেন, ইন দি মিন টাইমে প্রথম দিন হয়ে গেল পয়লা মাহে রমজান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সন্তান সাধারণত দুনিয়ার মধ্যে আসলে মায়ের দুস্তন পান করে, কিন্তু আমার গাউসে পাক ওই দিন সকালবেলা সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত আর পান করেন নাই, দুধ বন্ধ হয়ে আছে। মা আশ্চর্য হয়ে গেল, হায় রে আমার সন্তানের কি হলো, কি হলো? আজকে সারাদিন পর্যন্ত কোনো দুধ পান করেন নাই। এ বাবা, ওই সময় ওই জায়গার মধ্যে 29 তারিখ, শাবান মাসের 29 তারিখ, ওই জায়গার মধ্যে একটু মেঘাচ্ছন্ন ছিল। ওই এলাকার কিছু মানুষ রোজা রাখছে, কিছু মানুষ আবার রোজা রাখে নাই, কারণ চাঁদ দেখে নাই। আবার কিছু মানুষ কিছু অঞ্চলের মধ্যে চাঁদ দেখছে। এবার একজন বুজুর্গ ডাক দিয়া কয়, তোমরা জানো নি, যাও যাও, আবু সালে মুসার ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করেছে, যাইয়া তার মার জিজ্ঞাসা করো, এই সন্তান যদি সারাদিন যদি দুধ না খায় তাহলে বুঝতে হবে আজকে ছিল পহেলা রমজান। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। এ হযরত পাড়ার বাবা, ও পর্দানি সীমা বলে রাখো, তারাও সন্তান পালছে, এখন আমরাও সন্তান পালি। ও মা, একটা সন্তান মায়ের 80% স্বভাব পায়। এই জন্য আপনি যদি ভালো হন, আপনার সন্তানও ভালো হবে। ফ্যাক্টরি যদি ভালো হয়, ফোড়াগো ভালো হবে। কথা কোন ঠিক কিনা? এ মা, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিল, মায়ের গর্ভের থেকে ওলি হয়ে বের হয়েছে রে বাবা। আমার গাউসে পাক যখন কি করলেন, পহেলা রমজানের দিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। একদিন টাইমে এলাকার বিভিন্ন লোকেরা এসে, মুরব্বীরা এসে বললেন, ও উম্মুল খায়ের মা ফাতেমা, আপনার ঘরে নাকি একজন আল্লাহর ওলি বের হয়েছে, একজন নেককার সন্তান নাকি আসছে। এই সন্তানটা আজকে সারাদিন দুধ পান করছে কিনা? উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আমার সন্তান আজকে সুবে সাদেক থেকে মাগরিব পর্যন্ত একটা ফোঁটা দুধ পান করে নাই। যেই না মাত্র ওই মাগরিবের সময় হয়েছে, আজানের সময় হয়েছে, ওই মাত্র আমার সন্তান দুধ পান করা শুরু করে দিছে। আল্লাহু আকবার বলেন। ওই এলাকার ভাইরা চিন্তা করলো, হায় রে, এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা আল্লাহর খাস ওলি। আল্লাহু আকবার বলেন। ওই বুজুর্গরা বলতেছে, তাহলে আজকেই ছিল পহেলা রমজান, কারণ সে যেহেতু দুধ পান করেন নাই। আমার গাউসে পাকের কারামত, আমার গাউসে পাক প্রথম দিন সেই ধরার মধ্যে দুধ পান করেন নাই। জোরে করেন সুবহানাল্লাহ। যে জনে গাউসলা, এটা মোহাম্মদ মোহাম্মদ। আরে যারে কাঁদে যারে চরণ যুগল মাদিনাওয়ালা, হায় হায় যারে কাঁদে যারে মদিনাওয়ালা, যে জনে গাউসুল আজম, যে জনে গাউসুল আজম, সে জন
দেখলো জগৎবাসী তাহার বেলায়াতের শান, আরে ধরায় এসে প্রথম দিন করেননি দুধ পান। আরে জানা গেল দিনটি ছিল পহেলা রমজান, আল্লাহু আকবার বলেন। আরে জানা গেল দিনটি ছিল পহেলা রমজান, যে জনে গৌসুল, এ যুবক ভাইরা একটু মহব্বতে, যে জনে গৌসুল আজমে সে জন ভাগে। আরে যারে কাঁদে যারে চরণ যুগল মদিনাওয়ালা, হায় হায় যারে কাঁদে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জনে গৌসুল আজমে সে জন। আবু সালেহ মুসা জঙ্গলি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাথা। তারা দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে উজালা, হায় হায় দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে উজালা, যে জনে গৌসুল। এ কুমিল্লা হযরত পাড়ার বাবা মসজিদের ইমাম সাহেবকে বলেন, হুজুর আমার সন্তানটা একটু ঝাড়াইয়া দেন। কথা শুনে না, ঠিক কিনা বলেন? কেমনে শুনবে? আমনে দে চুরি করে আইনা ফলাইন রে খাওয়াইছেন, ঠিক কিনা বলেন? হারামের টাকা ইনকাম করেছেন, সুদে টাকা লাগাইছেন, ঘুষে টাকা এনে সন্তানকে পালন করছে। ও যুবক, তারা দুইজন আল্লাহ নবীর প্রেমে উজারা ছিল। আমার গাউসে মাকার আব্বা জান একটা মাত্র সেপল খাইয়া এই ফলটারে নদী দিয়া ভাইসা যাইতেছে। এই ফলটারে খাওয়ার কারণে তিনি চিন্তা করলেন, হায় রে আজকে কি ভুল করলাম, এই ফলটা যে খাইয়া নিলাম ফেটের খিদার কারণে, হাসরের ময়দানে আমার আল্লাহ দরবারে কি জবাব দেব? আমার বন্ধুরা ভাইরা ভাইরা গভীর মনোযোগ, স্রোতের উল্টা দিকে যখন গেল সেপলের বাগান পাইল। ওই সেপলের মালিক হলো আব্দুল্লাহ সাউমি, তিনি একজন বুজুর্গ লোক ছিল। ওই লোকটারে ডাক দিয়ে কয়, বাবা রে আমি সেপল খাইয়া লাইছি, সেপলের বাগানের মালিক তো আপনি, আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন। ইন দি মিন টাইমে ওই বুজুর্গ লোক চিন্তা করলো, হায় রে এটা তো সাধারণ যুবক নয়, কত মানুষ চুরি করে ফল খায়, ঠিক কিনা বলেন? কত মানুষ বিভিন্ন জায়গার মধ্যে হারাম খায়, কিন্তু এটা কেমন যুবক আমার কাছে আসছে একটা ফল খাইয়া মাপ চাওয়ার জন্য। এই যুবকটাকে ছাড়া যাবে না, ছাড়া যাবে না। এবার বাবা ওই যুবকটাকে ডাক দিয়ে বললেন, যুবকটা আর কেউ নয়, তিনি হলেন আবু সালেহ মুসা, জোরে কন্যা সুবহান। ওই আমার হযরত পাড়া এলাকার যুবক রে, ও মুরব্বী বাবাজিরা আমার, হযরত পাড়ার বাবার একটু গভীর মনোযোগ, ও ফরদান সীমা বোনের একটু গভীর মনোযোগ। আলোচনাটা এই জন্য বলবো কারণ ফোলাভাইনের যেহেতু মাহফিলটা করছে রে বাবা, দেখেন কেমন সন্তান আমরা লালন পালন করি। আমরা যদি ভালো হই আমাদের সন্তানও ভালো হবে, ঠিক কিনা বলেন? এ বাবা গভীর মনোযোগ। ওই আবু সালেহ মুসা বলেন, এ বাবা আমারে মাফ করে দাও। লোকটা ডাক দিয়ে একটা সত্যি মাফ করতে পারি যদি তুমি আমার বাড়ির মধ্যে 12 বছর গোলামি করো। 12 বছর গোলামি করার পরে আমি দেখবো তোমারে মাফ করবো কি করবো না। সুবহানাল্লাহ দেন না? আবু সালেহ মুসা মনে মনে চিন্তা করলো, হায় রে আমি তো মাপ নিতে হবে, মাপ নিতে হবে। রাজি হয়ে গেল 12 বছর গোলামি করব। একদিন নয় 2 দিন নয় 12 বছর গোলামি করলেন। এই 12 বছর গোলামির মধ্যে তার আচার ব্যবহার দেখে আরো আশ্চর্য হয়ে গেল। ইন দি মিন টাইমে 12 বছর পরে যখন গেল, মালিক ও মালিক আপনি আমারে মাফ করে দেন। কয় না না না, একটা সত্যি মাফ করতে পারে যদি আমার একটা কন্যা সন্তান আছে, যেই কন্যা সন্তানটা চোখে দেখে না, কানে শোনে না, লোলা আতুরা ল্যাংরা কুৎসিত কালো, যদি তুমি মেয়েটাকে বিবাহ করো তাহলে আমি তোমাকে মাফ করে দেব। জোর কন্যা আমার ভাইয়েরা আবু সালেহ মুসা তিনি চিন্তা করলো, হায় রে খাইছে কি একটা ফল, কটা ফল? নদী দিয়ে বাইশা যা গাছের থেকে পড়ছে। সুবহানাল্লাহ না? বাবা তাদের সন্তান আল্লাহর ওলি হবে না। আর আমরা যারা চুরি করে খাওয়াই আমাদের সন্তান নিয়ে আল্লাহর ওলি হবে।
বন্ধুরারে আমার, ইন দি মিন টাইমে ওই সময় আব্দুল্লাহ সাউমি বললেন, আমার মেয়েটাকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমাকে আমি মাফ করে দেব। তিনি রাজি হইলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো। বাসর ঘরে যখন গেল, যাওয়ার পরে দেখতেছে ওই সুন্দরী একটা মহিলা দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, সাধারণত দেখবেন আমাদের সন্তানদেরকে বিবাহ করার পরে যখন বাসর ঘরে দেওয়া হয়, এটা কি নেয়ামত না খারাপ? নেয়ামত, কারণ ফরজ বিয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কয়, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, বান্দারে, ও বান্দা, তোমরা জানোনি আমার নির্দেশনার মধ্যে একটা নির্দেশনা হলো আমি স্বামী স্ত্রী জোড়া তৈরি করেছি। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি তোমাদেরকে এমনভাবে রহমত দিছি, ভালোবাসা দিছি। দেখবেন বাসর ঘরে কেউ কারোর চিনে না, সকালবেলা যখন জামাই বউ বের হয় মনে হয় তারা দুজনের জনম জনম চিনে। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ কয়, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহু আকবার বলেন। ও পরদনিসী মা বোনেরা, যুবক ভাইরা, আমরা এখন মোবাইলে আসক্ত হয়ে গেছি, ঠিক কিনা বলেন? মাহফিলে আসছে ওয়াজ শোনার জন্য, সেখানেও মোবাইল ওই টিপতে আছে, ঠিক কিনা বলেন? বন্ধুরারে আমার, এই মোবাইলটা দুনিয়া শেষ করে দিছে। মাহফিলে যায় মোবাইল, মসজিদে যায় মোবাইল, টয়লেটে যায় মোবাইল, ঠিক কিনা বলেন? যেখানে যায় ভাত খাইতেও মোবাইল। ও মা, সন্তানকে ভাত খাওয়ার জন্য মোবাইল দিয়ে রাখেন সামনে, সিটকার চেঁচামেচি না করার জন্য। ও মা, আপনার সন্তান তো খারাপ হয়ে যাচ্ছে, খারাপ দিকে চলে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? এই মোবাইল শেষ করে দিয়েছে, পরকীয়া বেড়ে গেছে। এই মোবাইলের মধ্যে বিভিন্ন খারাপ ছবি আসে, এগুলো দেখে দেখে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আজকে কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন ওয়াজ নসিহত ভালো লাগে না। দেখেন না ফ্যান্ডলের মধ্যে আজকে যদি একটা গান দিত, এখানে মন্তাজার গান, সোনা মন্দুর গান, হ্যাঁ, মানুষ ভরপুর হয়ে গেল, ঠেলাঠেলি হয়ে গেল, বুড়াড়ি পর্যন্ত আগ করেছে দেখলো, ঠিক কিনা বলেন? এই এলাকার মধ্যে যত মুরব্বী আছে, আজকে খুব আশ্চর্য হয়ে গেলাম। এই যুবক ভাইরা এখানে নাচ নর্তকী না এনে সুন্দর একটা আয়োজন করেছেন, নবী মুস্তফার নাত এবং খাজা গরিবে নওয়াজের শানে মাহফিল, গাউসে পাকের শানে মাহফিল। যেই গাউসে পাকের একজন আদনা মুরিদ, কিয়ামত পর্যন্ত গাউসে পাক বলেন, আমার কাদরিয়ার তরিকা যারা থাকবে, আমি গাউসে পাক তাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে সে গাউসে পাকের মাহফিলে আমরা আসতে বসতে চাই না, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ মুহতারাম, এই মোবাইলে দুনিয়া শেষ করে দিয়েছেন, মোবাইলে আসক্ত হয়ে গেছে পোলাপাইন। আপনি যেখানে যায় সেখানে মোবাইল, ঠিক কিনা বলেন? মসজিদে যান, প্রায় সময় ফেসবুকে দেখি এক ফোলা হুজুরে ইমামতি করতেছে, ফিসি দিয়ে এক ফোলা ভিডিও করে হাতে দিয়ে জিলেবি খেতেছে, চুরি করে, ঠিক কিনা বলেন? তার মানে সেখানে ফরজ নামাজ আরম্ভ হয়েছে, সেটার মধ্যেও নাই, আছে কি নেই? আপনি দেখেন উম্মুল খায়ের মা ফাতেমা মোবাইল না চালাইয়া কোরআন শরীফ পড়ছে, সুন্দর মতন তেলাওয়াত করছে, সন্তানও ফেটার মধ্যে কোরআন শরীফ শুনছে, শুনে মুখস্থ করছে। আর আমরা মা বোনের এখন কি করি? সময় কাটাই, সন্তান যখন ফেডে আসে কট করি চাই, ঠিক কিনা বলেন? স্টার জলসা, জি বাংলা চাই। এখন ফোলাইনে কটকটির মতন হয়, বেয়া সুয়া ইয়া, ওই যে কিরকম দেখেন না অনেক সময়। মুআজ্জাজ মুহতারাম ও পর্দানিশী মা বোনেরা, খবরদার, অনুরোধ করে যাই, পায়ে হাত দিয়ে বলে যাই, আজকের থেকে যখন আপনার সন্তান গর্বে আসবে তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রে, এই গোপনীয় জিনিস গোপনে গোপনে সারাইয়া দাও। দেখবেন খোদা কি কসম, আল্লাহ গোপনে সারাই দিবে। বলুন মারহাবা। এটা বিশ্বাস হয়নি? কথা বলেন, বিশ্বাস হয় কি হয় না? আরে আল্লাহ তো বসে রয়েছে, আল্লাহ চাও আমার কাছে, আমি মোল্লা অথবা আপনি এলাকার মুরব্বী অথবা চেয়ারম্যান মেম্বার, আপনার কাছে আমার কাছে একবার দুইবার তিনবার আসলে আমরা রাগ করি। আল্লাহ কয়, বান্দারে, আমার কাছে যত চাইবা আমি আল্লাহ তত খুশি। আল্লাহ তত কি খুশি? তাহাজ্জুদ পড়ে যখন আল্লাহ ডাক দিবেন, আসলে এটা গর্ব না, তওবা, আল্লাহ মাফ করুক। আমারও 3টা বাচ্চা হয়েছে, 2টা মেয়ে, একটা ছেলে, তিনটাই আল্লাহ রহমতে আমাদের বাড়ির মধ্যে আল্লাহ গোপনে গোপনে সারাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর বাড়ি থাকলে আল্লাহ সারা, ঠিক কিনা বলেন? এখন সিজার হয় কোন 7 তলা 8 তলার মধ্যে, আজান নাই, একামত নাই, ঠিক কিনা বলেন? ওই শুনে গান ডুব ডুব বাজতে আছে চারিদিকে, ঠিক কিনা বলেন? তাহলে এই সন্তান কিভাবে ভালো হবে? আজকে নিয়ত ঠিক করতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়ত, ঠিক কিনা বলেন?
প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। এখন বাচ্চা ফেডে আসার আগে চিন্তা করে টিয়া জমাইতে হবে, সিজার করতে হবে, ঠিক কিনা বলেন? এখন মা বোনেরা আছে যে আরে আমার মাইয়াটা মরে যাব, আমার কি আবেগ। আসলে যে আপনার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার মেয়েটাকে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় 35 বছর পরে হেবিটির মাজাট ওয়াইফ হাজত হেবিটি বিয়ে হয়ে যাবে, কথা বুঝতে পারছেন আপনি? এই জন্য তাদের শরীরের যে গঠনমূলক যেই তাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি সিজারটাই বালা, ঠিক কিনা বলেন? সন্তান দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? অনেক মহিলারা আছে যদি সন্তান যদি মাইয়া হয় পুরুষে ভিডা, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন সেখানে কারো সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি? কারো সন্তান দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ কয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ হলাম সর্বশক্তিমান। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কন্যা দেই, যাকে ইচ্ছা করি ছেলে দেই, যাকে ইচ্ছা করি ছেলে দেই মেয়ে দেই, যাকে ইচ্ছা করি ছেলেও দেই না মেয়েও দেই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক, এই জন্য সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে এখানে কারো কোনো হাত নাই, একমাত্র আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সব দেই। এই জন্য বাবারে যেই আল্লাহ আমাদেরকে বানাইছে, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফাড়াইব, রিজিকের ব্যবস্থা করে রাখছে 6 মাস আগে। কয় মাস? ওই যে ওয়াজের ফার্স্টে দিয়ে কইছিলাম আল্লাহ ফেটের মধ্যে আমরা রাখছে, হ্যাঁ কইছি না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকা। আল্লাহ কো বান্দারে, ও মানুষ কোন দিকে তোমারে ফিরাইয়া রাখছে? আমি আল্লাহ থেকে তুমি তোমার চেহারার দিকে তাকাও, তোমার বডির দিকে কই আসিলা? গোস্তের টুকরা আসিলা সামান্য, এটার থেকে নাফাক বিজ্জত থেকে আমি আল্লাহ তোমারে হাড্ডি দিলাম, গোস্ত দিলাম, মাংস দিলাম, এত সুন্দর চেহারা বানাইলাম। বাবা দুনিয়ার মধ্যে আসবেন 6 মাস আগে আসার আমার আল্লাহ আপনার মায়ের এই স্তনের মধ্যে দুধের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুধটারে গরম করে রাখছে খাবার খাওয়ানোর জন্য। আল্লাহর বান্দারে আপনি যখন দুনিয়ার মধ্যে আসছেন, আপনার কণ্ঠনালী ছোট, একটা নাল দিয়া যদি দুধ আসে আপনি খাইয়া মরে যাবেন, দম আটকিয়া যাইব। আমার আল্লাহ কত মহান, ওই মায়ের দুধের বোড়ার মধ্যে একটা নয় দুইটা নয় 32টা ছিদ্র রাখছে। এই ছিদ্র দিয়ে আস্তে আস্তে সন্তান দুধ টানে, আর মায়ের ওই স্তন থেকে দুধ আসে, সন্তান খাইয়া খাইয়া বাসে। জোর কন্যা। আবার মা বোনদের জন্য আমার আল্লাহ একটা প্যাকেজ রাখছে, কি? যারা যেই সমস্ত মা বোনেরা গর্ভবতী হবে রে বাবা, ওই সমস্ত মা বোনের রাত্রের বেলা ঘুমাইতে পারে না, সন্তানের দিক দিয়ে লাথি মারে, দিক দিয়ে লাথি মারে, ঠিক কিনা বলেন? যারা বিবাহ করছেন আপনার গর্ভবতী স্ত্রীর দিকে একটু তাকাইয়েন। আমরা তো নাক ডেকে ঘুমান, হেবির ধরে ঘুমাইতে পারে না, রাত্রে ওয়ালের দিকে তাকাইয়া দাঁড়াইয়া থাকে। বাবা, কারণ হলো সন্তান ওই ফ্যাটের মধ্যে গুতাগুতি লাথি লাথি মারে। আমাদের পুরুষের যেই মেজাজ, যদি সন্তান হওয়ার ব্যবস্থা থাকতো দুনিয়া আসার পরে টাঁচার দিয়ে মারে লইল, ঠিক কিনা? কোন বলে ফেটার ভেতরে গুতাগুতি করলি গেছি, ঠিক কিনা বলেন? মা বোনদেরকে আল্লাহ ধৈর্য দিয়ে দিছে। কি দিয়ে দিছে? ধৈর্য দিয়ে দিছে। এই জন্য তারা ধৈর্য ধরতে পারে, না হলে আমরা দেখেননি 2-1 দিনের লাগে বাইর যায় ফলানে সিকুর দিলে মেজাজ খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাদের কেমন সওয়াব দিয়ে দিছে। এই রাত্রেবেলা যে ঘুমাইতে পারেন একটা মা যদি গর্ভ অবস্থায় এই 10 মাস 10 দিন পর্যন্ত একটা মা রাত্রেবেলা সজাগ থেকে নামাজ পড়লে যে সওয়াব, আমার আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়ে দিছে। সন্তান যখন দুধ খাই তো কাঁদে, ওয়া ওয়া করে কান্দে। কি করে? ওয়া ওয়াও করে কান্দে। কিন্তু আমরা সন্তানরা যখন ওয়া ওয়াও করে কান্দি, কেউ ভাষা বোঝে না, কিন্তু মায়ের অন্তরের মধ্যে আমার আল্লাহ একটা ফিলিংস তৈরি করে দিছে, এমন একটা মায়া, এমন একটা টান তৈরি করে দিছে। আল্লাহ কয় বান্দারে, তুমি ওয়াও করে কানতে দেরি, তোমার মায়ের দৌড় দিয়া যায় দুধ খাওয়াইতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন, 2 হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। বাবার আমার গভীর মনোযোগ। এই জন্য মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমি ওয়াজটা ওই দিক থেকে এদিকে আনলাম কেন?
মাদেরকে বোঝানোর জন্য, মা দেখেন যদি নিয়তটা সহি করেন আপনার সন্তান নরমালে হবে, সিজার লাগবে না। তাহাজ্জুদের সময় একটু উঠা যদি নামাজটা পড়ে আল্লাহর কাছে কোন আল্লাহ গো, ও আল্লাহ গোপনের জিনিস গোপনে আপনি সারাইয়া দেন। আমার আল্লাহ কয় বান্দি গো, ও বান্দা, কেউ যদি কোনো বিপদের মধ্যে পড়ো, আমি আল্লাহ যখন তাহাজ্জুদের সময় হয় প্রথম আসমানের মধ্যে চলে আসি। আমার কাছে কেউ যদি চায় আমি আল্লাহ তার মনের মাকসুদগুলো পূরণ করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই মায়ের কত কষ্ট দিয়ে দুনিয়ার মধ্যে আসে, সেই মায়ের সাথে আমরা অনেকে খারাপ ব্যবহার করি, ঠিক কিনা বলেন? আরে বাবা, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আর মায়ের সন্তানের, মায়ের পায়ের নিচে তো সন্তানের জান্নাত, ঠিক কিনা বলেন? তাহলে জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। আর চাবি লাগবে ঢুকতে, চাবি হচ্ছে নামাজ, ইবাদত, বন্দেগী। কথা কোন ঠিক কিনা? আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের অনেকের মা না, একটু মোহাব্বতে বলেন না। আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের। আপনাদেরকে খারাপ লাগতেছে? আসলে আমরা যারা ওয়াজ করি মাঝে মধ্যে যদি একটু লবণ না দিই, এই লবণটা হলে একটু নাটটাত না পড়ি, তাহলে আমাদেরকে একটু এসকো আসে না। আপনারা একটু লগে লগে বলেন না। আমি যখন ইন্ডিয়াতে যাই, আসাম, ত্রিপুরা, গুয়াহাটি, সেখানে নাচ পড়লে মানুষ শুধু হাদিয়া দেয়। আমরা যত আমাদের কুমিল্লার মানুষ, এক এলাকার মানুষ, আমি সংগ্রেস সাথে আপনারা এখানে হজরতপাড়া, হাদিয়া লাগবে না, শুধু একটু মোহাব্বতে বলেন। আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি। আরে মায়েরই পদতলে সন্তানের জান্নাত মিলে, মায়েরই পদতলে সন্তানের জান্নাত মিলে। আরে বুখারীতে, বুখারীতে খুইজা দেখো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আরে জান্নাতের চাবি আমার মা, ও মা। সবাই সবাই মোহাম্মতে জান্নাতের। অনেক যুবক ভাইরা আছেন মা নাই, একটু মোহাম্মতে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের। সন্তানের কিছু হলে মায়ের মনে কষ্ট লাগে, ঠিক কিনা বলেন? আরে খালা বলো, ফুফি বলো, মায়ের মতো ন, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, একটু বলে না মোহাম্মতে। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। চমৎকার ঘটনা ভাই রে, হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সেজদা করে ফেলেছে। আরে আবু জাহেল মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনিল না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। একটু মহব্বতে, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া, সবাই সবাই, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ। নবীর কাছে কবুতরে আরে করলো বিচার দাবি, বাচ্চা তাহার
হয়তো বা এনেছে কোন সাহাবী। আল্লাহু আকবার বলেন। নবীর কাছে কবুতরে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বা এনেছেন কোন সাহাবী। আরে কে এনেছো বাচ্চা তাহার, কে এনেছো বাচ্চা তাহার, তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। একটু মহাপদে বলেন না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ। খয়রুত তাবিজার নাম ওয়াসকুরুনি আছে, আর নবীর প্রেমে দাদগুলা সব ভাঙ্গিয়া ফেলেছে। আল্লাহু আকবার বলেন। খয়রুত তাবিজার নাম আরে ওয়াসকুরুনি আছে, নবীর প্রেমে দাদগুলা সব ভাঙ্গিয়া ফেলেছে। আরে উমান সালালাতে মাজার, উমান সালালাতে মাজার জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। এটা মোহাম্মদে মোহাম্মদে, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ। চমৎকার ঘটনা ভাইরে হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সেজদা করে ফেলেছে। আরে আবু জাহেল মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনিল না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। মহাপতে নবীকে সালাম না দিলে, দুই হাত তুলে বলুন নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া, শাহের বিন্দুদের আগমন। মুআজ্জাজ মুহতারাম, আপনাকে খুশি